আমাদের একটু জায়গা দিন। আপনারা জানেন গত 21শে আগস্ট থেকে আমরা ফেনী জেলায় সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী আমরা বন্যার্তদের সহায়তার জন্য নিয়োজিত হয়েছি এবং এই জেলার প্রতিটি উপজেলাতে যেভাবে আকস্মিক বন্যা কবলিত হয়েছে সেটা বিগত 30 বছরের ইতিহাসে অনেকটাই আমি বলবো যে আকস্মিক। এরকম ইতিপূর্বে হয়নি বলে স্থানীয় জনগণ আমাকে জানিয়েছেন। আমার আগে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তারা এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন হেলিকপ্টার যোগে। আজকে আমি এসেছি, এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিছুটা পানি নেমে গিয়েছে। আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অবহিত করেছেন। সেনাবাহিনীর যিনি কর্মকর্তা আছেন উনি এখানে প্রায় 3 সপ্তাহ ধরে আছেন। তিনি আমাকে অবহিত করেছেন যে পানি এখন কিছুটা কমেছে, মানুষজন আশ্রয় এখান থেকে তাদের নিজ ঘরবাড়িতে ফিরে যাচ্ছে। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপামর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে, দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেশ সেবার, দেশপ্রেমের। এবং আপনারা কষ্ট করে মিডিয়ার সহকর্মীবৃন্দ যারা এখানে এসেছেন, আপনারা মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরছেন জাতির সামনে, জনগণের সামনে। আপনারা একটা মহান কাজ করছেন। আপনারা এই আপনাদের মহৎ উদ্দেশ্যের যে কাজ সেটা আপনারা ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। যে জিনিসটা আমাদের প্রাথমিকভাবে প্রয়োজন ছিল সেটা হচ্ছে মানুষের জীবন বাঁচানো, মানুষকে উদ্ধার করার। সেটা আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এরপরে তাদের এখন যেটা আমরা করছি, জরুরি ত্রাণ সরবরাহ করছি। বা খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি এই উপজেলার কথাই বলবো। আমাকে ইউএনও বলেছেন এখানে 6টি ইউনিয়ন আছে, প্রায় 1.5 লক্ষ বাসিন্দা আছেন, নাগরিক আছেন। তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্যের সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আপনাদের সবাইকে যেটা অনুরোধ করব, ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, বন্যা পরবর্তী সময়ে নানান ধরনের মহামারী, আমরা পরিস্থিতির নিরীক্ষা করে পরিস্থিতির প্রয়োজনে আমাদের চিকিৎসক দল, সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল যতদিন প্রয়োজন ততদিন কাজ করবে। এটার ব্যাপারে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও আলোচনা করেছি এবং আমরা বিভিন্ন মহল থেকে, বিভিন্ন চিকিৎসকবৃন্দের কাছ থেকে আমরা আহ্বান পাচ্ছি তারা এখানে এসে আমাদের সাথে প্রচেষ্টায় শরিক হতে চান। এবং তিনি বলেছেন তাদের জন্য যেই ব্যবস্থা করে দেয়, তাদের আবাসের ব্যবস্থা করা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, সেই ব্যবস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা করবেন। এবং যতদিন প্রয়োজন আমরা থাকব এবং মানুষের পাশে সশস্ত্র বাহিনী অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী এবং সেখানে আর্থিক সংস্থানের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এ ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে এবং সেটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে, সশস্ত্র বাহিনীর সহায়তায় এবং আপামর জনসাধারণের সহায়তায় আমার বিশ্বাস একটা সমন্বিত উদ্যোগ হবে এবং সমন্বিত প্রচেষ্টা হবে। তবে এটা আমি যেটা বললাম এটা দীর্ঘমেয়াদী এবং এটার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি শুধু স্থানীয়ভাবে যারা জনপ্রতিনিধি আছেন, স্থানীয়ভাবে যারা প্রশাসনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে এটাই অনুরোধ করব যে সঠিক লোকটা যাতে সঠিক সহায়তাটা পায়, এটা যাতে আমরা সেইভাবে ন্যায্যের ভিত্তিতে, সুবিচারের ভিত্তিতে যাতে বন্টন করি, এই জিনিসটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সবার। প্রত্যন্ত অঞ্চলে আমাদের যেই কন্টিনজেন্ট কমান্ডার যিনি আছেন, সেনাবাহিনীর কর্মকর্তা যিনি আছেন, তারা উভয় বলেছেন, ইউনিও বলেছেন যে এখনো পর্যন্ত 2টা ইউনিয়নে পানি তেমন বেশি কমে নাই এবং সেখানে অনেক মানুষ তাদের নিজ নিজ এলাকাতে অনেকটা পানিবন্দী অবস্থায় আছেন
এবং আশ্রয় কেন্দ্রে এখনও সেখানে প্রায় 1000 লোক অবস্থান করছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই কয়েকদিন আপনারা জানেন কিছু কিছু এলাকায় আমরা জলযান নিয়ে যেতে পেরেছি। এখন পানি কমে যাওয়ার জন্য অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। আমি আমার পিছনেই দেখলাম যে আগে রেল লাইনের উপর দিয়ে আমরা ত্রাণ নিয়ে যেতে পারতাম, এখন রেল লাইনটা ভেসে যেহেতু মাটির উপরে চলে আসছে, পানির উপরে এইসব জায়গায় এখন আমাদেরকে বাই রোড অথবা পায়ে হেঁটে সেই ত্রাণ নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। আমি যেটা খুব আনন্দের সাথে দেখেছি যে আপামর জনসাধারণ, ছাত্র জনতা, বিভিন্ন পেশার, বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ অনেকটা সলিদারিতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। আমার বিশ্বাস যেসব জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি সেখানে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই বিষয়টা আপনার কাছ থেকে আজকে প্রথম জানলাম। এটা অবশ্যই যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বাঁধের সাথে মানুষের রুটি রুজি বিষয়টি জড়িত। কারণ যদি বাঁধ দিয়ে পানিটাকে আমরা প্রতিহত করতে পারি বা পানিটাকে আমাদের যেখানে আমাদের জনবসতি আছে সেখানে যদি না আসে, আমাদের ক্ষেত খামার যদি নষ্ট না হয়, তাহলে অবশ্যই আমরা বন্যার হাত থেকে ভবিষ্যতে রক্ষা পাবো। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিষয়টা নোট করে নিলাম। আমি এটা সরকারের যথাযথ পর্যায়ে উপস্থাপন করবো। আমি স্থানীয় প্রশাসনের ভিওএনও আছেন এখানে, তাকেও রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের চ্যানেলে এই বিষয়টা উপরের মহলকে সরকারি পর্যায়ে উত্থাপন করবেন দয়া করে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।